আসসালামু আলাইকুম। আমি ইমরান। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ডিফল্ট করতে হয়। ডিফল্ট করলে আমরা কি কি সুবিধা পাবো সেগুলো একটু জেনে নিই। প্রথমত, ডিফল্ট করলে ওল্ড হিস্টোরি, কুকিজ এগুলো রিমুভ হয়ে যাবে। এছাড়া আমাদের ব্রাউজারে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখায়, সেগুলোও সমাধান হয়ে যাবে। যেমন বিভিন্ন পপ আপ মেসেজ দেখায়, এক পেজ থেকে অন্য পেজে রিডাইরেক্ট হয়ে যায়, সার্চ ইঞ্জিন পরিবর্তন হয়ে যায় ইত্যাদি। তো আসুন দেখা যাক কীভাবে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ডিফল্ট করব। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে উপরের ডান ধারের কর্নারে একটি মেনু আইকন দেখতে পাবো। মেনু আইকনটিতে ক্লিক করার পরে আরও কিছু সাব মেনু আইকন পাবো। সেখান থেকে নিচের দিকে আমরা লক্ষ্য রাখলে দেখতে পাবো যে একটি কোশ্চেন মার্ক আইকন আছে। ওটাতে ক্লিক করলে কিছু সাব মেনু অপশান পাবো। সাব মেনু অপশান থেকে আমরা ট্রুবেল শর্টিং ইনফরমেশন অপশানটিতে ক্লিক করব। একটি নতুন পেজ ওপেন হবে। পেজটির উপরে ডান দিকে লক্ষ্য করলে দেখব যে ফায়ারফক্স রিফ্রেশ নামে একটি বাটন আছে। তো বাটনটিতে ক্লিক করলে একটা পপ আপ মেসেজ শো করবে। পপ আপ মেসেজটিতে মেসেজ দেওয়া আছে যে রিমুভ ইউর অ্যাডভান্স অ্যান্ড কাস্টমাইজেশন, অর্থাৎ আপনার অ্যাডভান্স এবং কাস্টমাইজেশনগুলো রিমুভ করে ফেলুন। রেজিস্টার ইউর ব্রাউজার সেটিং টু দেয়ার ডিফল্ট, তার মানে আপনার ব্রাউজার সেটিংটাকে ডিফল্ট করে ফেলুন নতুনের মতো আর কি। তো রিফ্রেশ ফায়ারফক্স বাটনটিতে এখন যদি আপনি ক্লিক করেন তো আপনার ব্রাউজার সেটিংটি ডিফল্ট হয়ে যাবে এবং আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এখানে রিফ্রেশ ফায়ারফক্স বাটনটিতে ক্লিক করলাম না, কারণ আমার ব্রাউজারটি রিফ্রেশ হয়ে গেলে নতুনের মতো হয়ে যাবে, অর্থাৎ আমার ইনফরমেশনগুলো মুছে যাবে, এই কারণে দিলাম না। তো আপনারা করলে আপনাদের ব্রাউজারটি ডিফল্ট সেটিং ফিরে পাবেন এবং সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।